হয়েছে তাদের নির্বাচন দ্বিতীয় এবং চতুর্থ যেটা একসাথে বলে দিচ্ছি, এবং তাদের এবং যে সমস্ত বৈধ ভোটারদের এখন ঝুলিয়ে রাখা হয়েছে, সেই সমস্যা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ভোটের দিনক্ষণ ঘোষণা করা যাবে না। এটা আমাদের আছে। আপনাদের আবারও বলছি যে আমরা আজকে স্যার বলেছেন কথা যে ডিলিট হয়ে গেছে ভোটার, কারণ জানিয়ে তার বাড়ি নোটিশ চলে যাওয়া দরকার। সিও স্যার বলছেন এখনো কেন নোটিশ যায়নি, আমি তদন্ত করছি। তাহলে কোনো না কোনো জায়গায় একটা গ্যাপ আছে। আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্ট যে লেটেস্ট অর্ডার গুলো দেখলেন, তার মধ্যে একদিন একটা অর্ডার করেছিল কার নাম থাকবে কার নাম যাবে। এটা কিন্তু নির্ভর করছে ইলেকশন কমিশনের উপরে নয়, সিওর উপরে নয়, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এর উপর নির্ভর করছে। ওই দুজন কিন্তু করছে বর্তমানে রাজ্য সরকারের কর্মচারী। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। সাফাই ধনুষে অজাহায় ঝাড়ছে না তো, কারণ এদেরকে আমি একটু পছন্দ করি না। এই জন্যই কর্মচারীদেরকে না, দুটো সরকার চলছে। অতাবেন মানবো না মানবো না মানবো না, রাতারাতি অকাফাই নেই মমতা ব্যানার্জি মেরেছে। এসআইয়ের আমার লাশের মধ্যে যাবে, আর এখন নাটক করে আগামী দিন বন্ধ হয়ে বসবে। আপনি 90,000 অফিসার আপনি দিয়েছেন, 250 কোটি টাকা আপনি খরচ করে দ্রুততার সাথে এসআইয়ের জন্য করেছেন, আর এটা যে হচ্ছে তাই আপনাকে নিতে হবে। আর নাহলে সুপ্রিম কোর্টে যান, জনগণের স্বার্থে যদি কথা বলতে চান, সত্যিকার অর্থে জনগণকে যদি সমস্যা থেকে মুক্তি করতে চান, তাহলে মামলা তো দিন রাত মামলা করছেন, চোর ডাকাতদেরকে বাঁচানোর জন্য মামলা করছেন। বাংলার 7 লক্ষ মানুষ শুধু নয়, 3 থেকে 4 কোটি মানুষের জন্য সাফার করছে। কারণ আমার বাড়িতে যদি একজনকে অ্যাডজুডিকেশন থাকে, পুরো ফ্যামিলি চিন্তিত আছি। ওই 7 লক্ষ ইন্টু 4 জন দেখে 4/24, 2,40,00,000 মানুষ আজকে আতঙ্কিত আছে। এই মানুষকে আতঙ্ক মুক্ত করার জন্য আপনি সুপ্রিম কোর্টে যান, এবং যতদিন না পর্যন্ত সমাধান হচ্ছে ভোট ঘোষণা করা যাবে না। তারই জানবো আপনি গতিপ্রেমী নয়, মানুষের নেই। আর যদি গতিপ্রেমী হয় তাহলে অনেক গল্প শোনাবে, গল্প শোনাতে পারে। আপনারা বলে রাখি যে আপনার কি বলেন রাষ্ট্রপতি শাসন হবে, ও গল্প শুনিয়ে লাভ হবে না। সুপ্রিম কোর্ট চাইলে 6 মাস এক্সটেনশন পাবে, বিবেচনা করবে, তারপর নির্ভর করবে। কিন্তু আমার দরকার কি বৈধ ভোটার একটাও না বাদ যায়। মাথায় রাখবেন, প্রয়োজনে পার্টি ঝান্ডা পার্টি অফিসে তুলে রেখে আসবো, পার্টি ঝান্ডা পার্টি অফিসে তুলে রেখে আসবো। একটা বৈধ ভোটারের নাম বাদ রেখে নির্বাচন যদি করে রাস্তায় নামবো ঘোরাকার। আজকে আপনারা এখান থেকে বিদায় নিন, যারা এসেছেন।